মতিন, ময়নার সঙ্গে তোমার পরিচয় হলো কিভাবে? ওনার সঙ্গে আমার সোশ্যাল মিডিয়ায় প্রথম পরিচয়। এই সোশ্যাল মিডিয়া জিনিসটা যতটাই খারাপ ততটাই ভালো। আপনি ঠিক বলেছেন, আসলে এটাকে যে যেভাবে কাজে লাগাবে সে সেরকমই ফল পাবে। আমার ছেলে তো দেখছি ভালো কাজেই লাগিয়েছে। হ্যাঁ, তাই তো এত সুন্দর চাঁদের মতো বৌমা পাচ্ছি আমরা। ওরা তো একে অপরকে পছন্দ করেই ফেলেছে। এবার আপনারা বলুন, আমার মেয়েকে কি আপনাদের পছন্দ হয়েছে? আমার তো ময়নাকে খুব পছন্দ। বাকি থাকলো আপনাদের মতামত। আপনারা চাইলে ছেলের সঙ্গে যে কোনো বিষয়ে কথা বলতে পারেন। হ্যাঁ, কিছু বলার থাকলে বলুন। না না, আমরা ময়নার কাছে সব শুনেছি, আমাদের নতুন করে জানার কিচ্ছু নাই। আমরা তো শুধু আপনাদের আশার অপেক্ষাতেই ছিলাম। তাহলে আর কি, বিয়ের তারিখ ফাইনাল করে ফেলুন। আরে ভাই, ভাবি, তোমরা এসেছো? হ্যাঁ রে, আমাদের একটু দেরি হয়ে গেল। আর বলো না, রুকসানা ড্রেসিং টেবিলের সামনে বসলে সে কি আর উঠতে চায়? মামি, সে তো ঠিক আছে, কিন্তু রুকসানা কই? আমি চলে এসেছি। আয় আয়, তোর অপেক্ষায় তো করছিলাম। কই আমাদের দুলাভাইয়ের মুখটা দেখি। তুমি কি রে, তোরা একে অপরকে চিনিস? চিনি মানে? আমরা একই কলেজে বিএড করেছি। তাহলে তো সব জানাশোনার মধ্যে হয়ে গেল। কি রে রুকসানা, তাহলে তো তুই ওকে ভালো করে চিনিস। তাহলে ওর সম্পর্কে কিছু বল। আমি আমি কি বলবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আপনারা খাবারটা খেয়ে নিন। আমি একটু ভিতরে গেলাম। আজ আমার এমন মনে হচ্ছে কেন? আমি কি কিছু হারিয়ে ফেলছি? জান, তুমি এসেছো? হ্যাঁ জান, এসেছি। তুমি বলো তো, কাল রাত্রে কোথায় ব্যস্ত ছিলে? ব্যস্ত ছিলাম মানে? কাল কত চেষ্টা করেও তোমাকে ফোনে পাইনি, শুধু বলে ব্যস্ত আর ব্যস্ত। ও, কাল একটু শরীর খারাপ করছিল তো, তাই ফোনের মুড চেঞ্জ করে রেখেছিলাম। কিন্তু তোমাকে তো অনলাইন দেখাচ্ছিল। হবে হয়তো, আমি জানি না। আচ্ছা জান, তুমি আমাকে ভালোবাসো তো? ভালোবাসি ভালোবাসি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমার জান। ওহ, বাঁচলাম। বাঁচলাম মানে? তোমার কাছে ভালোবাসি কথাটা শুনলেই না মনে হয় আমি যেন বেঁচে আছি। তাই বুঝি? হ্যাঁ গো জান, এই নাও তোমার প্রিয় চকলেট। দাও। এই নাও। তুমি জানো না আমি কোন চকলেট খেতে ভালোবাসি? ও আচ্ছা, তোমাকে সেই চকলেটই খাওয়াচ্ছি। এই নাও। রুকসানা, বাচ্চাদের মতো কি চকলেট খাচ্ছো? কাম অন বেবি, চলো একটু মস্তি করি। এই রুকসানা, চলে আয়, আমরা ব্রিজের ঘাটে গিয়ে একটু হই হুল্লোড় করব। চলে আয়। আরে কি ভাবছো, কাম কাম। জান, আমি একটু আসছি, হ্যাঁ, আবার কালকে দেখা হবে। এসো এসো, তাড়াতাড়ি বসো।
এই রকি, তুই যেন রুকসানাকে কি বলবো বলছিলি? হ্যাঁ বলবো বলছিলাম তো। তাহলে আর দেরি করছিস কেন, বলে দে। আমাকে কি বলবা? রকি তাড়াতাড়ি বল, তা না হলে কিন্তু আমি বলে দেবো। আমি বলে দেব, বললেই হলো। আমি তোমাকে খুন করে ফেলবো না। एले रोकी, आज बोल दे दिल की बात। पकड़। I love you, baby. ও রিয়েলি? Yes, baby. আই লাভ ইউ টু। রুকসানা বল। চল আমরা একটু ছাদে থেকে ঘুরে আসি। তোরা যা, আমরা গেলে তো চলে যেতাম। আচ্ছা তোর কি হয়েছে বলতো? আরে কি হবে, চল। ও মতিন, ইউ আর সো কেয়ারিং। Thank you. আমি তোমারই মতো একজন কেয়ারিং মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে চেয়েছিলাম, যে সব সময় আমার খেয়াল রাখবে। রুকসানা তুই দেখছিস ও কত দায়িত্ববান। আমি জানি ও কতটা কেয়ারিং মানুষ। আসুন। চলুন। হ্যালো, আমার জান কি করছে? এই তো তোমার জান বসে আছে। তোমার গলাটা ওই রকম লাগছে কেন? তোমার কি শরীর খারাপ? তুমি কি করে বুঝলে? এরই নাম ভালোবাসা জান। এ তোমার কি হয়েছে? তেমন কিছু না, একটু ঠান্ডা লেগেছে আর জ্বর এসেছে। জ্বর এসেছে? ওষুধ খেয়েছো? জান তুমি অত চিন্তা করো না, কিচ্ছু হবে না। না না, আমি এক্ষুনি যাচ্ছি ওষুধ নিয়ে। কি পাগল, তুমি এখানে কিভাবে আসবে? তা আমি জানি না। আরে মা আপু সবাই আছে, একদম আসবে না। ওসব আমি জানি না, ওষুধ নিয়ে যাচ্ছি তোমার বাড়ি। আমি আসতে মানা করেছি, তুমি আসবে না, ব্যাস। কেটে দিল। आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है, कृपया कुछ समय पश्चात। না না, আমাকে ওর কাছে যেতেই হবে, যা হবার হবে। রুকসানা, ওই রুকসানা, কই রে রুকসানা? আরে তোরা, রকি তোকে না দেখে থাকতে পারছি না, তাই চলে আসলাম। अरे डार्लिंग, তুমি চাদর গায়ে দিয়েছো কেন? আমার জ্বর এসেছে। আরে জোরকে মারো গুলি। এসো আমার পেছনে বসো, আজ মস্তি করব। আরে আয় তো, তোর মনটাও ভালো হয়ে যাবে আর রকিও খুশি হবে। যেতে তো ইচ্ছা করছে, কিন্তু ও বেবি, কোনো কিন্তু না, চলে এসো চলে এসো। মগাই কাকা একটু বাইরে এসো তো। যাই। এই নাও ধরো। চলো। আচ্ছা কাকা, এটাই তো রুকসানাদের বাড়ি। হ্যাঁ, বলছি আমি একটু ওর সঙ্গে দেখা করতে চাই। ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই?
হ্যাঁ, ও তো এই চাদর গায়ে দিয়ে বসেছিল, তারপর ওর বন্ধুরা এসে ওকে নিয়ে গেল। আচ্ছা, বাড়িতে আর কেউ নেই? না, দাদা বাবু আর দিদিমণি তো 1 সপ্তাহের জন্য বাইরে গেছে। বাইরে গেছে? হ্যাঁ। বলছি কাকা, চাদরটা আমাকে দিন। এই নিন। আমার খুব ঠান্ডা লাগছে রকি। ও বেবি, এই রকি আছে তোমার পাশে, তাও তোমার ঠান্ডা লাগছে? এই নাও, দুডক মেরে দাও, সব ঠান্ডা দূর হয়ে যাবে। আরে খেয়ে নে। না, খাবো না। নে কেলো। আজ রেস হবে, ভেটুল সিকা, আমি রুকসানা। আমিও আছি রে। লেটস গো। চলো হয়ে যাক। রুকসানা, রকিকে ভালো করে ধর। না, আমার খুব ঠান্ডা লাগছে। ও বেবি, চুপ করে বসো তো, কিচ্ছু হবে না। না, সত্যি আমার খুব ঠান্ডা লাগছে। মনে হয় জ্বরটা আবার বেড়েছে। ওকে বেবি, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি রেসটা কমপ্লিট করে আসি। চল যাই। জান, তুমি এখানে কি করছো? তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। আমার কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাব। তুমি আগে এই প্যারাসিটামলটা খেয়ে নাও। নাও। এবার আমাকে বাড়ি নিয়ে চলো। ভালো করে বলো জান। বললাম তো, আমার ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে যাবে। একবার আই লাভ ইউ বলো। আই লাভ ইউ জান। চলো, এবার আমাকে বাড়ি নিয়ে চলো। ও, বাঁচলাম। চলো। আপনি একটা বাটিতে পানি নিয়ে আসুন। আচ্ছা। এই নিন পানি।
কি রে, তুই মাঝে মধ্যে কোন খেলে হারিয়ে যাচ্ছিস? সেরম কিছু না, চল। আপনি তো খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন। আপনার ভালো লাগছে? আমার ভালো লাগার আর কি দাম আছে বলুন? এমন কথা বলছেন কেন? না, এমনি। একটা কথা কি জানেন? কি বলুন? এই দুনিয়ায় আপনি যাকে যত বেশি ভালোবাসবেন তার কাছ থেকে ততই আঘাত পাবেন। তাই কাউকে কখনো নিজের থেকে বেশি ভালোবাসা উচিত নয়। আপনি কি কাউকে ভালোবাসতেন? নিজের জীবনের থেকেও বেশি। কিছু বললেন? কই কিছু না তো। কি রে রুকসানা, তোর আবার কি হলো? দিদিমণি, রেজিস্টার চলে এসেছে, আপনাদের ডাকছে। রেজিস্টার? রেজিস্টার এসেছে কেন? ও, তোকে তো বলাই হয়নি। আমরা আজকে রেজিস্ট্রিটা করে রাখছি। ও, তা তোদের কতদিনের পরিচয়? এই তো 1 মাসের। অদ্ভুত ভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদের পরিচয়। এই 1 মাসের মধ্যেই আপনারা দুজন দুজনকে এতটা বুঝে গেলেন যে বিয়ের ডিসিশন নিয়ে নিলেন। যারা চিনতে পারে তারা 1 মাসেই চিনে যায়, আর যারা চিনতে পারে না তারা 3 বছরেও চিনতে পারে না। চলুন চলুন, ওরা আবার আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন। এই থামো থামো। কি হলো? বলছি আজ 7 দিন হয়ে গেল, রকির কোনো খোঁজ নেই। ওর কোনো বিপদ হয়নি তো? সত্যি তুই কি বোকা। আমি বোকা? তাছাড়া আবার কি? তুমি কি ভেবেছো রকি তোমাকে ভালোবাসে? মানে? মানেটা এখনো বুঝতে পারলে না? রকি এখন মারিয়াকে নিয়ে ব্যস্ত। মারিয়া? মেয়েদের নিয়ে খেলা করা রকির নেশা। রকি হলো মুক্ত পাখি, ও কোনোদিন কারোর কাছে ধরা দেয়নি। লাইফটাকে এনজয় করো, ওসব প্রেম প্রেম পোকারা করে। তার মানে রকি? তার মানে রকি পুরো। এই চলো। এখানে সই করুন। কি রে, তোর আবার কি হলো? তুই কি আমাকে সই করতে মানা করছিস? কিন্তু কেন? না না, আমি কেন মানা করব? জান, এই সইটা কি তুমি করতে চাও? এ আপনি কি বলছেন? ও তো ঠিকই বলেছে, তুই নিজেকে আর কত লুকিয়ে রাখবি? মানে? মানে মানে আমরা সব কথা জানি, যেটা তুই নিজেও জানিস না। কি? তুই ওকে খুব ভালোবাসিস। আমি ওকে ভালোবাসি কিনা জানি না, তবে ওকে হারাতে চলেছি এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছে। এর নাম প্রেম। কিন্তু তুই কি করে জানলি? শুধু ও না, আমরা সবাই জানি। তোর জ্বর হওয়া, মতিনের তোকে বাড়িতে নিয়ে আসা, তোর সেবা করা,
এই সব কিছুই মগাই আমাকে বলেছে। আর কিছুদিন আগে মতিনও এসেছিল আমাদের বাড়িতে, ও আমাদের সব বলে। তারপর জানতে পারি রকির কথা। তারপরে আমরা সবাই মিলে এই প্ল্যানটা করি। ওর সঙ্গে আমার কোনোদিনই কোনো পরিচয় ছিল না। আমরা জানতাম তোর অবুঝ মনকে কথা বলে বোঝানো যাবে না। তুই যে রকিকে না মতিনকে ভালোবাসিস সেটা বোঝানোর এটাই একটা রাস্তা ছিল। তাই আমরা সবাই মিলে প্ল্যান করে নাটকটা করি। সত্যি আমি আমার মনকে বুঝতে পারিনি মতিন, আমি তোমার ভালোবাসাকেও বুঝতে পারিনি। আই এম সরি মতিন। ভালো করে বলো। আই এম সরি জান। আই লাভ ইউ জান। বাঁচলাম। তাহলে দেরি কিসে, চলো এবার বিয়েটা হয়ে যায়। না, এবার এখানে সই কর।